স্থানীয় কাউন্সিলর তিনি বকলমে থাকলেও তিনি বর্তমানে গত হয়েছেন। তার মৃত্যু হবার পর এখন পর্যন্ত এই ধরনের জায়গাগুলো তৈরি করা হয়েছিল ব্যবসায়িক স্বার্থে বলে তাদের দাবি, সেই জায়গাগুলো অভিভাবকহীন হয়ে গিয়েছে। কিন্তু আদতে কাউন্সিলরের মাথার উপরে যিনি ছিলেন অর্থাৎ অদিতি মুন্সি, তিনি বিধায়ক, এবং দেবরাজ চক্রবর্তী, তারাই ছিলেন এর পেছনে। দেবরাজ চক্রবর্তীর জন্যই এইভাবে এই স্কুল দখল হয়েছে এবং তারপর এখানে এই ব্যাডমিন্টন সেন্টার তৈরি হয়েছে, যেখানে মোটা অঙ্কের বিনিময়ে সেখানে ভর্তি করা এবং সেই যে টাকা যেটা পুরসভাকে দেওয়ার কথা, তার কারণ টেনিস কোর্ট তৈরি হয়েছে ইয়ের ওপরে, স্বাস্থ্যকেন্দ্রের ওপরে। একটি স্কুল তুলে দিয়ে সরকারি স্কুল না বেসরকারি স্কুল সেই বিষয় নিয়ে নির্দিষ্ট করে এলাকার বাসিন্দারা না বলতে পারলো। তাদের যেটা বক্তব্য, একজন দান করে গেছিলেন স্কুলের জন্য, সেই স্কুল তৈরি হয়েছিল, সেই স্কুলের জায়গায় তৈরি হয়েছে ব্যাডমিন্টন কোর্ট এবং বা ব্যাডমিন্টন কোচিং সেন্টার। সেই টাকা পুরসভায় যাওয়ার হলেও সেই টাকা পুরসভায় যায়নি বলে নির্দিষ্ট করে জানাচ্ছেন স্থানীয় বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তাহলে এই যে নেক্সাসটা চলছিল, যেখানে স্কুল বন্ধের অভিযোগ, যেখানে স্বাস্থ্যকেন্দ্রের ওপরে টেনিস কোর্টের অভিযোগ, সেগুলো সমস্ত অভিযোগ করা হচ্ছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে অভিযোগ এই সরকার বদল হওয়ার আগেই এলাকার বাসিন্দারা করেছিলেন থানাতে, কিন্তু কোনো রকম ব্যবস্থা হয়নি। তাই এখন আরও বেশি সরব হয়েছেন তারা, যাতে কোনো রকম কোনো সুরাহা তাদের হয়। তার কারণ তাদের সমস্যা কি? তাদের সমস্যা এই যে এইগুলো তৈরি হওয়াতে তাদের বাড়িতে সমস্যা হচ্ছে, আওয়াজ থেকে আরম্ভ করে ঘরে যাতায়াতে তাদের সমস্যা হচ্ছে। পাল্টা যারা এখানে ব্যাডমিন্টন সেন্টারে তাদের সন্তানদের নিয়ে আসছেন ভর্তি করার জন্য, তাদের বক্তব্য তারা এখন কোথায় যাবেন? তারা তো ভর্তি হয়েছিলেন, তারা সেই অনুযায়ী গতানুগতিক নিয়মে তাদের চলছে, সন্তানরা এসে প্রশিক্ষণ নিচ্ছে। অর্থাৎ আবির একেবারে একের পর এক অভিযোগ এলাকার মানুষের। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই একাডেমি যা গড়ে তোলা হয়েছিল। একের পর এক অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্রের উপর গড়ে তোলা হয়েছিল টেবিল টেনিস একাডেমি। স্কুলের জমিতে গড়ে তোলা হয়েছিল ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র। দক্ষিণ দমদমের এই হচ্ছে সেই ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র। সর্বজনপ্রিয় খেলা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেহেতু এটা ইন্ডিভিজুয়াল গেম, তাই ক্রেজও বাড়ছে। টিম গেমের অনেক সমস্যা, অনেক কিছু সেটা নেই বলে ইন্ডিভিজুয়াল গেমের জন্য ব্যাডমিন্টনের প্রচারটা আরো বেশি বাড়ছে। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। দক্ষিণ দমদমে স্কুলের জমিতে গড়ে ওঠা ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র, আর অন্যদিকে স্বাস্থ্য কেন্দ্রের উপর তৈরি হয়েছে টেবিল টেনিস একাডেমি। আর এবার আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী, কারণ তার বিরুদ্ধে যে সমস্ত মামলা রয়েছে তার তদন্ত করবে এসআইটি। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে 8টি মামলার তদন্তেই এসআইটি, তদন্ত বিধাননগর পুলিশ কমিশনারেটের এসআইটি। কিভাবে চলতো দেবরাজ চক্রবর্তীর তোলাবাজি এবং সিন্ডিকেট, কাদের পকেটে এই তোলাবাজির টাকা যেত, তারই তদন্তে এসআইটি। অর্থাৎ এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যে 8টি মামলা রয়েছে সেই 8টি মামলারই তদন্ত করবে এসআইটি। এসআইটির স্ক্যানারে দেবরাজ ঘনিষ্ঠ অন্তত 30 জন জনপ্রতিনিধি রয়েছেন। এসআইটির তলবেও হাজিরা দেননি ইতিমধ্যে বিধাননগরের 6 প্রাক্তন কাউন্সিলর, যাদের গতকালই তলব করা হয়েছিল। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মনীষ মুখোপাধ্যায়কে তলব করা হয়েছিল, হাজিরা দেননি। বিনু মণ্ডল বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তিনিও হাজিরা দেননি। সম্রাট বড়ুয়া প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, গতকাল তলব করা হয়েছিল, হাজিরা দেননি। গোপাল বাগুই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, এদেরকে এসআইটির তরফে তলব করা হয়েছিল। এরা প্রত্যেকেই দেবরাজ ঘনিষ্ঠ, যেরকম রতন মৃধা দেবরাজ ঘনিষ্ঠ আরেকজন দেবরাজ চক্রবর্তীর ছায়া সঙ্গী বলা হয় রতন মৃধাকে, তিনিও হাজিরা দেননি। যা ইস্যু আছে একটা পিএসের পক্ষে সম্ভব না, কারণ অনেক মাল্টিপল পিএস ইনভলভ আছে এখানে। একই সাথে ইডিরও উচিত ম্যাটারটাকে ইনভেস্টিগেট করা, যেহেতু প্রেডিকামেন্ট অফেন্স আছে, মানি ট্রেল আছে। মানি ট্রেলের জন্য ইডি ইজ দ্য বেস্ট এজেন্সি, নেওয়া উচিত। প্রপার্টি তো দুজনের নামেই ছিল, দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, দুজনের নামেই প্রপার্টি ছিল। দুজনেই মানি সাইফনটা করেছে। কোত্থেকে এসছে, কীভাবে এসছে, কেউ জানে না টাকা। অদিতি মুন্সি একটা বেবি আছে, 4 মাসের বাচ্চা, তার জন্য কোর্ট তাকে অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে অ্যান্টিসিপেটরি বেল দিয়েছে।
তো বাদ বাকিগুলো তো আছে। আর মুখোমুখি বসে জিজ্ঞেস করতে হ্যাঁ, জিজ্ঞেস করা উচিত। মুখোমুখি প্রাণনাথের সামনে বসে গান টান করবেন না উত্তর দেবেন, উনি ঠিক করবেন। কিভাবে চলতো দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? পুলিশ সূত্রে খবর, কোথাও নতুন প্রমোটিং বা প্রজেক্ট শুরু হলেই হাজির হতো এই দেবরাজ বাহিনী। দাবি করা হতো মোটা অঙ্কের টাকার, আর সেই টাকা দিতে না চাইলে প্রজেক্টের নকশায় খুঁত বের করতো বিধাননগর পুরসভা। নকশায় খামতি আছে বলে ধরানো হতো সরকারি নোটিশ, আর বন্ধ করে দেওয়া হতো সেই কাজ। বাধ্য হয়ে প্রমোটাররা স্থানীয় কাউন্সিলরের দ্বারস্থ হলে চলতো লাখ লাখ টাকায় রফা, আর টাকা পেলেই ফের মিলতো কাজ শুরু করার সবুজ সংকেত। এরকম নোটিশ ফোটিশ অনেকই আসতো, এসে কাজ বন্ধ হতো, আবার কিছুদিন পরে সেগুলো চালু হয়ে যেত। তা এখানে এই টাকা তুলতো দেবরাজ, এইভাবেই টাকা তুলতো, যে কাউন্সিলর করে আর কি, তাদের মিডিয়ার হিসাবে ব্যবহার করতো। দেবরাজ আমাকে পাঠালো যে তুমি সমরেশের সাথে কথা বলে নাও, ঠিক আছে, ধুমকি। সমরেশ আমাকে ধুমকি দিল, কাজ বন্ধ করে দেবো, তোমার কোন বাবা আছে বাঁচাবে। পুরসভা নোটিশ পাঠাচ্ছে, কিন্তু টাকা দিলে আর পুরসভার তরফ থেকে সেটা কোনো রেসপন্স আসতো না। না, সেরকম কোনো রেসপন্স আসতো না। ফের কাজ শুরু করা ফের কাজ শুরু। কাজটা বন্ধ রাখুন, আমি কারণ কি বলে বন্ধ রাখুন দেখছি। কে বলেছিল এটা? ওই দেবরাজের লোকরা আমাকে মনের সঙ্গে কাজ এসে বলছে আমি সেটেলমেন্ট করে দিচ্ছে বলে 30 লাখ টাকা সেটেলমেন্ট হয়েছে। দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে যে 8টি মামলা তারই তদন্ত করবে এসআইটি। কিন্তু দেবরাজ চক্রবর্তীর সূত্র ধরে কি তৃণমূলের কোনো হেভি ওয়েটের নাম সামনে আসতে চলেছে? কারণ দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির যে 5টি ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন তথ্য নিয়ে বিস্তারিত জানতে ব্যাংক ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ করেছেন তদন্তকারীরা। দেবরাজ চক্রবর্তী পুলিশের জালে ধরা পড়তেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের ভাবাচ্ছে দেবরাজ চক্রবর্তী ও তার স্ত্রী অদিতি মুন্সির ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট। পুলিশ সূত্রে যা খবর, বিধানসভা ভোটের আগে সিঙ্গেল ও জয়েন্ট অ্যাকাউন্ট মিলিয়ে যেখানে 5টি ব্যাংকে দেবরাজ দম্পতি কোটি কোটি টাকার লেনদেন করেছিলেন, সেখানে রাজ্যে তৃণমূল সরকার বিদায় নিতেই তাদের অ্যাকাউন্ট থেকেও এরকম ভ্যানিশ হয়ে গেছে বড় অঙ্কের টাকা। ভোটের আগেও যেখানে অ্যাকাউন্ট থেকে এক থোকে তোলা হয়েছিল প্রায় 50 লক্ষ টাকা, সেখানে দেবরাজ চক্রবর্তী অদিতি মুন্সির মোট 5টি অ্যাকাউন্ট মিলিয়ে পড়ে আছে মাত্র কয়েক হাজার টাকা। প্রশ্ন উঠছে, কোন নামে স্থাবর অস্থাবর সম্পত্তিগুলি কেনা হয়েছিল? কেনই বা ভোটের আগে তড়িঘড়ি টাকা তুলে নেওয়া হয়েছিল? আচমকা ব্যাংক অ্যাকাউন্ট প্রায় ফাঁকা হলো কিভাবে? এই 5টি অ্যাকাউন্ট যে ব্যাংকগুলিতে রয়েছে তাদের ম্যানেজারের সঙ্গে কথা বলতে চান তদন্তকারী আধিকারিকরা। কোটিতে ঢুকে গেছেন অলরেডি। কোটির ক্লাবে তো অনেক লোক ওদের দেখছি, কারুর 6.5 কিলো টাকা কিলো সোনা বেরোচ্ছে, কারুর 50 কোটি বেরোচ্ছে, কারুর বা খাটের তলা থেকে 100 কোটি বেরোচ্ছে। খোঁজ নিয়ে দেখুন আমার বান্ধবী আছে কিনা। এদের সবার একটা বান্ধবী আছে, বান্ধবীর কাছেও কোটি কোটি টাকা। এদের তুই একটা মহিলা নয়, এদের অনেক মহিলার সঙ্গে সম্পর্ক। এর বান্ধবীগুলোকে খুঁজুন, আবার একটা বান্ধবী না, অনেক বান্ধবী। আমাদের তো বোস সাহেবের অনেক, দত্ত সাহেবের অনেক বান্ধবী আছে। তো দেখুন দেবরাজ বাবুর নাম রেখেছে বা দেবরাজ, রাবণ রাজ রাখলে ভালো করতো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।